HTML এর অধ্যায়টা শেষে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অধ্যায়টা শুরু করব, অর্থাৎ পঞ্চম অধ্যায় আইসিটির, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এসএসসিতে এই অধ্যায় থেকে 2টি কোশ্চান সিকিউ কোশ্চান থাকে, ঠিক আছে? এবং যারা অধ্যায়টা খুব ভালো করে তারা এই অধ্যায় 2টা সিকিউ খুব সুন্দরভাবে দিয়ে দেয় এবং এটা খুব দ্রুত দেওয়া যায়, নির্ভুলভাবে দেওয়া যায়। তো প্রথমে আমরা আসি, আমাদের বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম কি আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামটা হচ্ছে কোনো একটা সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশসমূহকে প্রোগ্রাম বলে। আর এই যে প্রোগ্রামের জন্য যেসব ভাষা আমি ব্যবহার করব বা ব্যবহৃত হয় তাকে প্রোগ্রামের ভাষা বলে। তাহলে এরকম কি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা আমরা আইসিটিতে অথবা আমাদের ল্যাপটপে বা কম্পিউটার ইউজ করে থাকি? সি++, জাভা, বেসিক, ফোরট্রান, ওরাকল, অ্যালগল, কোবেল, প্যাসকেল, পাইথন। এর মধ্যে আমি এবার একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমার কোনো একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট তুমি করবা, সেই ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট স্তরে যে তুমি এটার কীভাবে এটার কাজটা শুরু করবা, এত তাড়াতাড়ি তো নিঃসন্দেহে করবে না। তুমি এই যে বিয়ের অনুষ্ঠান করবে, কাকে দাওয়াত দিতে হবে একটা লিস্ট করা হয়। এরপরে হচ্ছে আমার একটা রান্নাবান্নার থাকে যে আমি কী আইটেম করব। এরপরে হচ্ছে যে আমার সাজানো গোছানোর ব্যাপার থাকে, সাজানো গোছানোর দায়িত্ব কাকে দিব, কি থাকবে। এরকম বিভিন্ন হচ্ছে যে আমার একটা প্রোগ্রাম যখন আমি করি এটার বিভিন্ন সাজানো থাকে। আমি একটা প্রোগ্রাম করলাম, হযবরল না, এটা নির্দিষ্ট সুশৃঙ্খলভাবে সাজানো নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করেই কিন্তু করা হয়। তাহলে বাস্তব জীবনেও কিন্তু আমরা শব্দটা কিন্তু এমনিই বলি প্রোগ্রাম, যে আমাদের প্রোগ্রাম আছে, আমরা এই আজকে একটা প্রোগ্রামে ছিলাম, এরকম শব্দগুলো বলি। তাহলে প্রোগ্রাম ছিলাম বলতে প্রোগ্রামটা কিন্তু অনেক আগ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ঠিক না? তো তাহলে প্রোগ্রাম জিনিসটা কিন্তু আমরা বাস্তব জীবনে এটা পাই। তো কম্পিউটার ভাষায়ও সেরকম একটা প্রোগ্রাম বা সমস্যার সমাধানের একটা সুশৃঙ্খল সাজানো পদ্ধতি রয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রোগ্রাম, এবং যে ল্যাঙ্গুয়েজ সেটাকে এখানে ইউজ করা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক কাজে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় সেটা কি? কোবেল, ভিজুয়াল বেসিক। জটিল গাণিতিক সমস্যা বা বৈজ্ঞানিক সমস্যার সমাধানের জন্য আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ফোরট্রান, এরপর হচ্ছে অ্যালগল, এগুলো। এরপরে সব ধরনের কাজেই ব্যবহার করা যায় এমন সি প্রোগ্রামিংগুলো হয়েছে আমার সি++, প্যাসকেল, এগুলো সব কাজে ইউজ করা হয়। এবং বলে রাখা ভালো, সবার আগে যারা স্ট্রাকচারাল প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায় বা শিখে, এটা কিন্তু অনেক হাই ক্লাসিফিকেশন অফ তোমার আইসিটি লার্নিং বলা যায়। কারণ যারা প্রোগ্রামিং পারে তারা কিন্তু একটা লিজেন্ড বা তাদের খুব ডিমান্ড দেশ এবং বিদেশে সব জায়গায় থাকে। তো তারা সবার আগে কিন্তু তাদেরকে সি++ এটা শেখানো হয়, কারণ এখানে ডিটেলসে থাকে, একদম তুমি সব শিখতে হবে এখানে। তুমি যখন জাভা বা বেসিক বা ওরাকল এগুলোর কথা যখন বলবো, পাইথনের কথা বলবা, তখন সেখানে খুব শর্টকাট কি ইউজ করা হয়, ঠিক আছে? যাই হোক, আমরা সেখান থেকে আসি। আমাদের প্রোগ্রামের ভাষাকে প্রধানত 4টি স্তরে ভাগ করা হয়েছে। তাহলে কি সেগুলো? নিম্ন স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, মধ্য স্তরের ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষা, যেটাতে আমরা ইতিমধ্যে আছি। তাহলে নিম্ন ইংলিশ টার্মগুলো দেওয়া হয়েছে এবং কত সালে কোনটা আবিষ্কৃত হয়েছে বা এখন পর্যন্ত আছে সেটা দেওয়া হয়েছে। আমরা প্রথম একটা করে জানবো সবগুলোই। আমাদের প্রথম টপিকটাই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার হার্ডওয়্যারের জন্য প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যেসব ভাষা ব্যবহার করা হয় তাদেরকে লো লেভেল বা নিম্ন স্তরের ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে কম্পিউটারে আমার দুইটা পার্ট, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যারের জন্য আমি যেসব প্রোগ্রাম আগে থেকে অ্যারেঞ্জড করে দিই, যেমন মেমোরি একটা হার্ডওয়্যার, মাদারবোর্ড একটা হার্ডওয়্যার, এদের জন্য একটা নির্দিষ্ট প্রোগ্রাম সেট করা হয়। তাহলে এসব হার্ডওয়্যারের জন্য যে প্রোগ্রামটা সেট করা হয়, রচনা করা হয় এবং করতে যে ভাষাগুলো ইউজ করা হয় সেটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে দুই প্রকারের। কি? একটা হচ্ছে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এখন কোনটা কি, মানে কোনটা কাকে বলে? আমরা যখন যেই পদ্ধতিতে বা যে ভাষায় আমরা বাইনারি অথবা হেক্সাডেসিমেল, বাইনারি মানে 0 1 এবং হেক্সাডেসিমেল পদ্ধতির যে ভাষায় প্রোগ্রাম লেখা হয়
তাকে যান্ত্রিক বা মেশিন ভাষা বলে। তাহলে মেশিন ভাষা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়, কোন পদ্ধতিতে লেখা হয়, সংখ্যা পদ্ধতিতে, সেটা হচ্ছে বাইনারি অথবা হেক্সাডেসিমেল। ঠিক আছে, এটি কম্পিউটার সরাসরি বোঝে। যেমন আমি যদি শূন্য এর কথা বলি, আমার একটা কম্পিউটার কিন্তু শূন্য সরাসরি বোঝে যে হ্যাঁ এটা শূন্য, মানে আমার এখন অন হতে হবে, আমার এখন পজিটিভ কিছু দেখাতে হবে, এরকম। একইভাবে যখন আমি শূন্যর কথা বলবো, শূন্য মানে হচ্ছে অফ হয়ে যাবে, সরি, এক মানে অন হওয়া, এক মানে লাইট অফ হওয়া, অন হওয়া, এক মানে হচ্ছে কোনো কিছু পজিটিভ, এরকম। আর শূন্য মানে হচ্ছে উল্টা, মানে নেগেটিভ বোঝায়, এটা দ্বারা লাইট অফ বোঝায়, এরকম। তাহলে আমরা মেশিনের ভাষা বা যান্ত্রিক ভাষা বুঝলাম। এরপরে আমাদের জন্য রয়েছে বিভিন্ন সংকেত এবং নেমোনিক কোড ব্যবহার করে যে প্রোগ্রাম আমরা লিখি বা লেখা হয়, সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা। ঠিক আছে, তাহলে বাইনারি এবং হেক্সাডেসিমেল পদ্ধতির যে ভাষা লেখা হয় সেটা হচ্ছে যান্ত্রিক বা মেশিন, এবং এটা কম্পিউটার সরাসরি বোঝে। কিন্তু বিভিন্ন সংকেত অথবা নেমোনিক কোড ব্যবহার করে আমি যে প্রোগ্রামগুলো লিখব সেগুলোকে বলা হবে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং দুইটাই আমার কী ছিল, এই দুইটাই ছিল আমার নিম্ন স্তরের ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ভাষা কোনো নির্দেশ সর্বোচ্চ 4টি অংশে থাকে। আমার প্রোগ্রাম মানে তো নির্দেশ, সাজানো গোছানো নির্দেশ, তাই না? তো এটা সর্বোচ্চ 4টা আমার অংশে থাকবে। কি কি? লেভেল, অফ কোড, অপারেট, কমেন্ট। আমরা পরবর্তীতে যাই, আমাদের কি কি আর রয়েছে সেটা হলো, আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ে ফেলেছি। এরপরে আমাদের যে পার্টটা রয়েছে সেটা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই মানে কি উচ্চ বংশ নাকি? আসলে সেটা না। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সহজে বোধগম্য যেসব ভাষা বিভিন্ন সমাধানের জন্য প্রোগ্রাম রচনা করে তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। তার মানে কম্পিউটার যারা ব্যবহার করে তাদের জন্য, যারা সহজেই বুঝতে পারে, তারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সহজে বুঝতে পারে, সেজন্য বিভিন্ন সমস্যা সমাধানের প্রোগ্রাম রচনা করা হয়, যেটাকে আমরা বলতেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন সি, বেসিক, প্যাসকেল, ফোরট্রান, এডিএ, এরকম দেখো বেশ কয়েকটা এক্সাম্পল এখানে লেখা হয়েছে। এরকম প্রায় 500 উচ্চ স্তরের ভাষা রয়েছে। কেন ইমাজিন ইট, 500! আরও দিন দিন তো আবিষ্কার হচ্ছেই। এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপর আমরা দেখব মিড লেভেল বা মধ্যস্তরের যে আমাদের ভাষা রয়েছে সেটা। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি বলতেছে, যেসব ভাষায় একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় এবং ব্যবহারকারীর জন্য উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করা যায়, তাই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন শুধু সি, এটা হচ্ছে শুধু মিড লেভেল, মানে মধ্যস্তরের একটা প্রোগ্রামিং ভাষা। মানে এটা একই সাথে বিট পর্যায়ে, বিট মানে কিন্তু বাইনারির, ঠিক আছে, মানে বিট পর্যায়ে মানে নিম্ন স্তরের প্রোগ্রামিংয়ের জন্য হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারে, সিস্টেমের প্রোগ্রাম রচনা করা যায়, এবং একই সাথে ব্যবহারকারীর উচ্চ স্তরের প্রোগ্রাম রচনা করা যায়। মানে এটার মাধ্যমে তুমি চাইলেই নিম্ন স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রচনা করতে পারবা, উচ্চ স্তরের প্রোগ্রামিংয়ে তুমি রচনা করতে পারবা। তো একটু খোলা আসতেছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো এরপরে হচ্ছে যে আমাদের এক্সাম্পলগুলো আমি প্রতিটা দিয়ে দিয়েছি, এক্সাম্পলগুলো খুব ভালো করে এমসিকিউর জন্য শিখতে হবে। এরপর হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা হলো মুক্ত প্রকৃতির ভাষা, কারণ উচ্চ স্তরের ভাষার মতো সুনির্দিষ্ট নিয়মে এতে বিস্তারিতভাবে প্রক্রিয়াকরণের বর্ণনা দিতে হয় না। চতুর্থ প্রজন্মে যেহেতু একজন ব্যবহারকারী, সে তো জানে না, তার জন্য ডিটেলসে সুনির্দিষ্ট করে ধাপে ধাপে বিবরণ দিতে হয়, আর ফোর্থ জেনারেশনে সেটাকে দিতে হয় না। ঠিক আছে, বর্তমানে ডাটাবেস ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট, যেমন কিউরি, রিপোর্ট জেনারেশন এবং ডাটা সঞ্চালনের জন্য ব্যবহৃত ভাষাসমূহ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত। তাহলে কিউরি, রিপোর্ট জেনারেশন, এগুলো হচ্ছে এক একটা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এর কম্পাইলার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ, মানে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে যে এটা মানুষ কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার দরকার নেই, এটা নিজেই স্বয়ংক্রিয়ভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, লাইক এজ রোবটের মতো আর কি। তো এখানে আমরা যেহেতু পুরোটাই কাজ করবো আসলে সি বা সি প্লাস প্লাস নিয়ে, সি প্লাস প্লাসও না, পুরোটা সি প্রোগ্রামিং নিয়ে, মানে সি নিয়ে কাজ করবো আমরা, অন্য প্রোগ্রামিংগুলো নিয়ে আসলে কাজ করবো না।
মানে লো লেভেল যেটাকে বলি। তো এখানে আমাদের সি প্রোগ্রামটা এটা আবিষ্কার করেছেন ডেনিস রিচি। এরপরে সি প্লাস প্লাস এটা আবিষ্কার করেছেন আমাদের বিয়ার্নে স্ট্রোবিস্ট্রেফ, এটা তিনি আবিষ্কার করেছেন। এবং এখানে তিনি সিমুলার রয়েছে, সিমুলার 66 প্লাস হচ্ছে সি, এটাও তিনি দেখেছেন। এরপর এই পেজের লেখাগুলো একটু হয়তো খুব স্মার্ট হয় নাই, মানে স্মার্ট বলতে আসলে লেখাগুলো খুব গোছানো না, বাট আমি বলতেছি কি সেটা একটু বুঝলেই নোট করতে পারবে। কারণ আজকের ক্লাসটা টোটালি হচ্ছে নোট ডাউনের উপর, যে প্রথম দিকের পড়া সি প্রোগ্রামগুলো আসলে কি, আমি যে অধ্যায়টা পড়বো এটা বেসিক সম্পর্কে ধারণা নেওয়া আর কি। তো এখানে প্রথমে লিখেছি RAD, র্যাডের পূর্ণরূপটা শিখবা, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। চতুর্থ প্রজন্মের ভাষা যেটাকে বলা হয় নন প্রসিডিউলার ভাষা, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সেটা বলতেছি। যেমন চতুর্থ প্রজন্মের ভাষা কী গেছে, এখানে এক্সাম্পল দিয়ে দিলাম। এরপর আসো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে স্বাভাবিক ভাষা বলা হয়। কি বলা হয়? স্বাভাবিক বা সাধারণ ভাষা। উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করতে যে সফটওয়্যার প্রয়োজন তাকে অনুবাদক বলা হয়। অনুবাদক সফটওয়্যার আবার 3 প্রকার। কি? কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, এরপর হচ্ছে আমার অ্যাসেম্বলার। তো এখানে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, এরপর অ্যাসেম্বলার কি, প্রতিটা এখানে বলে দেওয়া আছে। যেমন কম্পাইলার হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং, ভাষার উৎস প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করা। না, হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ আমি ইনপুট করছি, সেটাকে মেশিনের ভাষায় ট্রান্সলেট করা, সেটা হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার হচ্ছে বন্ধুভাবাপন্ন, মানে হচ্ছে যে যেমনটা দিবে সেমনটাই আর কি। এরপর হচ্ছে অ্যাসেম্বলার, এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করা। মানে অ্যাসেম্বলি আমাদের নিম্নস্তরের একটা অংশ ছিল না, যে অ্যাসেম্বলি, আর একটা ছিল মেশিন বা যান্ত্রিক ভাষা। তো অ্যাসেম্বলি ভাষাকে তুমি যখন মেশিনের ভাষায় বা যান্ত্রিক ভাষায় পরিণত করবে, অনুবাদ করবে, সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। নেমনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, নেমনিক কোডকে অনুবাদ করা, আর আমার হচ্ছে যে এটাকে কি বলা হয়, অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করা একই কথা। প্রত্যেক প্রোগ্রামের 3টি অংশ থাকে। একটা হচ্ছে ইনপুট, এরপর হচ্ছে প্রসেস করতে হয়, আউটপুট বের করতে হয়। অর্থাৎ প্রোগ্রামের 3টে অংশ থাকবে। আমি যখন কাজও করবো, প্রোগ্রাম লিখবো, তখন দেখবো আমি 3টে অংশ নিয়েই কাজ করতেছি। ইনপুট মানে যা আমরা দিচ্ছি, প্রসেস মানে আমি দেওয়ার পরে এটা নির্দিষ্ট কাজ করতেছে, আউটপুট মানে আমি যেটা চাচ্ছি। যেমন তুমি একটা হচ্ছে যে ধানের মেশিনে গিয়ে ধান দিছো, তাহলে তুমি দিছো কি ধান, এটা হচ্ছে ইনপুট। মেশিন এটাকে ধান থেকে চাল করবে, মানে ধানটাকে ইচ্ছা মতো প্রেশার ক্রিয়েট করে সেটাকে ভেঙে ফেলবে বলতে হচ্ছে সেটাকে তোমার ধান থেকে চালের দিকে নিয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে প্রসেস, মানে প্রসেসের জন্যই তুমি মেশিনে দিয়েছো, তাহলে মেশিন প্রসেস করতেছে। দিন শেষে তুমি আউটপুট হিসেবে কী পাচ্ছ? আউটপুট হিসেবে তুমি চাল পাচ্ছ এবং ধানের ভুসি পাচ্ছ, ঠিক না? তাহলে হচ্ছে আউটপুট। ওকে, তার মানে আমরা একটা প্রোগ্রাম করবো, এটা ইনপুট মানে আমি যা দিচ্ছি, প্রসেস মানে আমি মধ্যবর্তী অংশ যেটা হচ্ছে, আর আউটপুট মানে যেটা আমি চাচ্ছি, ঠিক না? কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রোগ্রাম তৈরির 5টি ধাপ আছে। এটা বিবরণ সহ শিখবা, জাস্ট রিডিং। আমি হয়তো এখানে শুধু সংক্ষিপ্ত অংশগুলো রেখেছি, যে সমস্যা বিশ্লেষণ মানে আমাদের সামনে যখন একটা সমস্যা আসবে, ওই সমস্যা কেন আসলো, ওই সমস্যার উৎপত্তি কোথায়, কার জন্য হচ্ছে, এক্সেট্রা বিভিন্ন কোশ্চেন আমরা দেখবো, মানে সমস্যাটাকে টোটালি বিশ্লেষণ করা। 2 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা, মানে আমাদের একটা সমস্যা আমরা পাইছি, এখন সমস্যার সমাধান চাই। সমাধান করতে হলে কী আমাদের সলিউশন রয়েছে সেটা আমরা একটা প্ল্যান করে ফেলবো, মানে ডিজাইন করব। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। আমরা যদি সেটাকে কম্পিউটার ভাষায় করতে চাই, তাহলে সেটাকে আমরা বলবো কি, যে আমি এটাকে কোডিং করে ফেলবো, মানে এবার ডেভেলপ করবো এই ডিজাইনটাকে। এরপরে প্রোগ্রাম বাস্তবায়ন করা, আমরা যেটা এতক্ষণ কাজ করলাম, কোডিং করলাম, ডেভেলপ করলাম, সেটাকে এখন বাস্তবায়ন করার পালা। যে আমি খালি তো এটাকে মানে আমি খালি এটাকে কাগজে কলমে লিখলাম তাই তো হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং সর্বশেষ ধাপ হচ্ছে প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ করা। তুমি একটা প্রোগ্রাম বানিয়েছো, এটা বাস্তবায়ন করছো, এটা কাজও করতেছে, কিন্তু কাজ করতেছে তুমি ছেড়ে দিচ্ছো, তাহলে হবে না, এটা আবার রক্ষণাবেক্ষণ করতে হবে, ঠিক না? মানে তুমি একটা কোম্পানি মানে তুমি হচ্ছে যে একটা বিল্ডিং বানাইছো, এটাকে হচ্ছে যে এবার বসবাসের উপযুক্ত দিয়ে দিছো না, এটাকে করার পরেও তোমার এটা রক্ষণাবেক্ষণও নির্দিষ্ট ভাবে আছে, ঠিক না? তাহলে রক্ষণাবেক্ষণও করতে হবে।
তো আজকে এই পর্যন্তই থাকলো আজকের লেকচারে, এটুকু ক্লিয়ার করবা আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শুরু করেছি, প্রোগ্রাম কী কী ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং এখানে বেশ কিছু এমসিকিউ ডাটা পেয়েছি, অবশ্যই নোট ডাউন করে কাজগুলো করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাকুক।